হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে জানবো সার্ভিল বেবি এলএস ড্রপটি সম্পর্কে। তো এই সার্ভিল বেবি এলএস ড্রপটি কত বয়সের বাচ্চাদের জন্য ডক্টর দিয়ে থাকেন, আর এই ড্রপটি বাচ্চাদের কি কি সমস্যার ক্ষেত্রে ডক্টর দিয়ে থাকেন, এই ড্রপটির সঠিক ডোজ কি, সাইড ইফেক্ট কি রয়েছে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে জানাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেল যেহেতু নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা এই চ্যানেলে আমরা বিভিন্ন প্রকার হেলথ টিপস ও মেডিসিন সম্পর্কে রিভিউ ভিডিও দিয়ে থাকি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সার্ভিল বেবি এলএস ড্রপটির মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে সেটা হলো লেভোসালবুটামল, অ্যাম্ব্রক্সল হাইড্রোক্লোরাইড এবং কোয়াফেনাসিন। তো বন্ধুরা, এই ড্রপটি বাচ্চাদের যদি সর্দি লেগে থাকার কারণে বুকে কফ জমে যায় এবং ফুসফুসে কফ জমে যাওয়ার কারণে বলগাম জমে যাওয়ার কারণে বাচ্চাদের অনেকটা শ্বাস নিতে কষ্ট হয়, তার কারণে সাই সাই শব্দ হয় আর প্রচন্ড ধরনের কাশি হয়। তো সেই কন্ডিশনে ডক্টর এই সার্ভিল বেবি এলএস ড্রপটি দিয়ে থাকেন। এই ড্রপটি বাচ্চাদের এই ধরনের সমস্যা হলে, বুকে কফ জমে থাকলে এবং প্রচন্ড ধরনের কাশি হলে, শ্বাস নিতে কষ্ট হলে এই ড্রপটি বাচ্চাদের ক্ষেত্রে ভালো কাজ করে থাকে। তো কত বয়সের ক্ষেত্রে বেবি ড্রপ দিয়ে থাকেন এবং বেবি সার্ভিল বেবি এলএস সিরাপে দিয়ে থাকেন। তো বাচ্চার বয়স যদি 1 বছরের মধ্যে হয়, শিশু থেকে 0 থেকে 1 বছরের মধ্যে হয়, তাহলে সার্ভিল বেবি এলএস ড্রপ দিয়ে থাকেন, এবং বাচ্চার বয়স যদি 1 বছরের উপর হয় সেক্ষেত্রে সার্ভিল বেবি এলএস সিরাপ দিয়ে থাকেন। তো বাচ্চার যদি এই কন্ডিশনে এই সিরাপটি দিয়ে থাকেন তাহলে এর সঠিক ডোজ কি? তো এই সার্ভিল বেবি এলএস ড্রপটির যে সঠিক ডোজ সেটা নির্ভর করে বাচ্চাদের কন্ডিশন এবং ওজন, বয়স অনুযায়ী। তো বাচ্চার বয়স যদি 6 মাসের মধ্যে হয় সেক্ষেত্রে এই ড্রপটি 0.5 ml অর্থাৎ 10 ফোঁটা করে দিনে 3 বার। একটি কথা মনে রাখবেন, বাচ্চাদের যখন এই ড্রপ দিয়ে থাকেন যে কোনো ড্রপ, তো সেই ক্ষেত্রে 10 ফোঁটা অথবা 20 ফোঁটা কথা বলেন। তো সেই ক্ষেত্রে 20 ফোঁটা অথবা 10 ফোঁটা করে খাওয়াতে গেলে অনেকটা গুনতে বা খাওয়ার মধ্যে গুনতে গুনতে অনেকটা সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে 10 ড্রপ কিভাবে আপনারা নির্ণয় করবেন বা নির্ধারিত করবেন? তো সেক্ষেত্রে 0.5 ml = 10 ফোঁটা এবং 1 ml = 20 ফোঁটা। আপনারা বুঝতে পারলেন, বাচ্চার বয়স যদি 6 মাসের মধ্যে হয় সেক্ষেত্রে 0.5 ml অর্থাৎ 10 ফোঁটা করে দিনে 3 বার, এবং বাচ্চার বয়স যদি 6 মাসের উপরে হয় এবং 1 বছরের মধ্যে হয় সেক্ষেত্রে 1 ml করে দিনে 3 বার এখানে লেখা আছে। তো বন্ধুরা, এটা আপনারা বুঝতে পারলেন। তো এই সার্ভিল বেবি এলএস ড্রপটি এই কন্ডিশনে ডক্টরের সাথে কনসাল্ট করার পরে যদি খাওয়ান তাহলে এই সার্ভিল বেবি এলএস ড্রপটি বাচ্চাদের এই কন্ডিশনে দুর্দান্ত কাজ করে। এবং এই কন্ডিশনে যদি বাচ্চার বেশি সমস্যা দেখা দেয় তো অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে নেবুলাইজারের ব্যবস্থা করে দেন। সেক্ষেত্রে নেবুলাইজার দিলে বাচ্চার বুকে জমে থাকা কফ খুব দ্রুত সেরে যায়। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে এই সার্ভিল বেবি এলএস ড্রপটি কি কন্ডিশনে এবং কিভাবে এবং ডোজ কি সেটা জানতে পারলেন। এখন জানবো এই ড্রপটির কি সাইড ইফেক্ট। তো এই সার্ভিল বেবি এলএস ড্রপটি খাওয়ার পরে বাচ্চাদের হেডেকের সমস্যা, মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, লুজ মোশন, পেটে ব্যথা, এই ধরনের কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে, তবে সব বাচ্চার ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা দেয় না। এছাড়া অ্যালার্জি থাকলে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই সার্ভিল বেবি এলএস ড্রপটি সাধারণত 15 ml এর হয়ে থাকে। এই 15 ml এর দাম আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 71 টাকা 66 পয়সা। আর এই ড্রপটি যে কোনো অ্যালোপ্যাথিক দোকানে ইজিলি পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল সার্ভিল বেবি এলএস ড্রপটি নিয়ে ছোট্ট এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।